নমস্কার বন্ধুরা, এসে গেছি আজকের এই নতুন ভিডিওতে। আর আপনাদের জানাই আমাদের চ্যানেলটিতে স্বাগত। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ওই লাইক ও সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে নিজেদের পরিবারের লোকদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটির বিষয় হচ্ছে আমাদের নির্ভরশীল আর স্বাধীন আর পারস্পরিক নির্ভরশীল এই সমস্ত মানুষগুলির মধ্যে পার্থক্য কী কী হতে পারে, বা এই সমস্ত মানুষগুলি কী কী প্রকৃতির হয়। মনে রাখবেন, আমাদের যে চরিত্র, সেটা চরিত্র কিন্তু আমাদের অভ্যাসের দ্বারা গঠিত হয়। কারণ আমরা প্রতিদিনে যে ধরনের অভ্যাস করি সেই ধরনের আমাদের চরিত্র গঠিত হয়। আর অভ্যাসগুলি আমাদের জীবনে কিন্তু একটি শক্তিশালী ভূমিকা রাখে। অভ্যাস কিছু কিছু সমন্বয়ে তৈরি, যেমন ধরে নিন নিজস্ব জ্ঞান, দক্ষতা এবং নিজস্ব যে ডিজায়ার বা ইচ্ছা, এই সমস্যার ভিত্তিতে কিন্তু আমাদের অভ্যাস গঠিত হয়ে থাকে। আমাদের যেমন দৈনন্দিন কাজে আমরা আমাদের কোন কাজটি করব বা কোন কাজটি করব না, সেটা আমাদের জ্ঞান আমাদের কাছে পৌঁছে দেয় আমাদের নির্বাচন করার জন্য। আর এই দক্ষতা আমাদের কী করে, দক্ষতা আমাদের সেই কাজটি কীভাবে করব, তার কৌশলটি আমাদের কাছে নির্দেশ করে, সেটা আমাদের দক্ষতা নির্দেশ করে। আর আমাদের যেটা ডিজায়ার বা ইচ্ছা, সেটা আমাদের অনুপ্রেরণা দেয় সেই কাজটি আমাদের করার জন্য। তো অনুপ্রেরণা আমাদের ডিজায়ারই দিয়ে থাকে। তো এই সমস্ত সমন্বয়ে আমাদের অভ্যাসগুলি তৈরি হয়, আর অভ্যাসগুলি আমাদের চরিত্র তৈরি করে। তো এখন আমি পার্থক্যগুলি বলি, ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স, আর একটা যেটা পারস্পরিক নির্ভরশীল, ইন্টারডিপেন্ডেন্স মানুষগুলির পার্থক্য। ডিপেন্ডেন্স মানে নির্ভরশীল মানুষ কেমন হয়, সে আমরা ধরে নিন একটা দৃষ্টান্ত, আমরা যে পরিবেশে জন্মগ্রহণ করি সেই পরিবেশের আশেপাশের লোকেদের বা আমাদের পরিবারের লোকদের উপর আমরা প্রচণ্ড নির্ভরশীল হই। তারা আমাদের যত্ন নিক, তাই আমরা তাদের উপরেই নির্ভর করি। আর তারা আমাদের জীবনে সিদ্ধান্ত করে দিক, এই সময়ের জন্য আমরা তাদের উপরে নির্ভর করি। এইভাবে আমরা নির্ভরশীল মানুষের দৃষ্টান্ত পেতে পারি। আর যারা আত্মনির্ভর বা স্বাধীন হয়ে থাকে, স্বাধীন মানুষদের দৃষ্টান্ত কি, তারা নিজেদের সিদ্ধান্ত নিজেই করে আর নিজেদের যত্ন নিজেরাই নিতে সক্ষম। এই ধরনের মানুষগুলি স্বাধীন হয়ে থাকে। আর যেটা পারস্পরিক নির্ভর মানুষে কী হয়, যেটা কোনো কাজ যেটা একত্রভাবে করতে হবে, মানে গোষ্ঠীবদ্ধ লোক বা গ্রুপ অফ পিপলসের মাধ্যমেই সম্ভব, পারস্পরিক সহযোগিতার দরকার, সেটা কিন্তু স্বাধীনভাবে বা নির্ভরশীলভাবে সম্ভবই না। সেই জিনিসগুলি পারস্পরিক নির্ভরশীল হয়ে থাকে। তো এখনকার সাহিত্যে বা বিভিন্ন লোকের জ্ঞানী মানুষের কথায় মানুষ কী বলে, যে স্বাধীন হও, তোমার কাজের থেকে তোমার যেখানে তুমি নির্ভরশীল হয়ে গেছো সেখান থেকে মুক্ত হয়ে নিজের ডিসিশান নিজে নাও, আর নিজের কাজগুলি নিজে করার চেষ্টা করো, সেইভাবে তুমি সফল হতে পারবে। কিন্তু কেউ কিন্তু পারস্পরিক নির্ভরশীল হওয়ার কথাটা কিন্তু কেউই বলে না। আসলে আমরা কিন্তু পারস্পরিক নির্ভরশীল প্রকৃতির জীব, কারণ আমরা একা কিছু করতেই পারি না। তার মানে আমি ডিপেন্ডেন্সকে উৎসাহ দিচ্ছি না, কিন্তু আমাদের পারস্পরিক নির্ভরশীল হওয়া খুবই দরকার। ধরে নিন যে একটা স্বাধীন মানুষ, সে কিন্তু একটা পারস্পরিক নির্ভরশীল পরিবেশে যদি তাকে রাখা যায়, সে কিন্তু সেই কাজটি করতে পারবে না, বা সেই কাজটি করার জন্য সে কিন্তু সর্বোত্তমভাবে উঠতে পারবে না। একটা খেলোয়াড় ভালো খেলতে পারে, কিন্তু সে যদি একটা ক্যাপ্টেন্সি যদি ভালো না করতে পারে, সে যদি মানুষকে ঐক্যবদ্ধভাবে না রাখতে পারে, তার যদি রিলেশনশিপস সবার সাথে যদি সমানভাবে রাখতে না পারে, তাহলে সে ওই নেতা হিসাবে বা দলনেতা হিসাবে কীভাবে বেশিক্ষণ করে থেকে থাকবে। তাই সেই কারণে আমাদের একটা মানুষকে ঐক্যবদ্ধ রাখার জন্য একটা ইন্টারডিপেন্ডেন্স মানুষের দরকার হয়। অন্যদিকে ধরে নিন যে নির্ভরশীল লোকরা কিন্তু কোনোভাবেই, মানে স্বাধীন লোকরা তার আওতায় আসতে পারে এটা পারস্পরিক নির্ভরশীলের আওতায়। সেটা তার মধ্যে সোশ্যাল রিলেশনশিপসের মাধ্যমে নিজের যে রিলেশনশিপস বা নিজের যে ঐক্যবদ্ধ করার, মানুষকে ইনফ্লুয়েন্স করার যে তথ্যগুলো, সেগুলোকে শিখে বা সেগুলোকে জেনে সে আসতে পারে। কিন্তু নির্ভরশীল মানুষ তো কোনোভাবেই সেই জায়গায় আসতে পারে না, কারণ তাকে প্রথমে স্বাধীন হতে হবে। স্বাধীন হওয়া মানে তার নিজস্ব যে ব্যক্তিগত চ্যালেঞ্জেসগুলি প্রত্যেক দিন আসছে, নিজস্ব যে কাজগুলি আসছে, যে অন্যের উপরে নির্ভরশীল হয়ে আছে, সে নিজের যত্নের উপরে অন্যের উপর নির্ভরশীল হয়ে আছে, সেই জিনিসগুলি তাকে নিজের থেকে এক্সপার্ট হতে হবে সেই জিনিসগুলি করার জন্য। তারপরে সে স্বাধীন হবে, আর স্বাধীন হওয়ার পরে সে তারপরে সেই জায়গায় আসার জন্য ভাবতে পারে যে আত্মনির্ভর, মানে পরস্পর নির্ভরশীল জায়গাটাতে। তো পারস্পরিক নির্ভরশীল আমাদের প্রত্যেকটা জীবী আমাদের হওয়া দরকার, কারণ আমরা একে অপরের সাহায্যেই আমরা উঠতে পারি। ধরে নিন আপনি একটা জব করছেন, সেই জবে আপনি পারস্পরিকভাবে স্বাধীন হয়ে আপনি কাজ করছেন, কিন্তু সেখান থেকে আপনি কিন্তু বেশি কিছু আর্নিংস করতে পারবেন না, বেশি বড় হতে পারবেন না। কিন্তু আপনি যদি পারস্পরিক নির্ভরশীল হয়ে থাকেন, একটা গ্রুপ অফ পিপলসের মাধ্যমে কোনো কাজ করে থাকেন, সেখানে আপনি অনেক বড় হয়ে যেতে পারেন। আপনার মানে যে স্তরটা, সেটা সাধারণ মানুষ থেকে অনেক উপরে চলে যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন বিভিন্ন অর্গানাইজেশন বা বিভিন্ন কোম্পানি
বা বিভিন্ন স্টার্টআপস বা বিভিন্ন যৌথভাবে করা কাজগুলি সেগুলো কিন্তু একত্রভাবে অনেকের সহায়তায় হয়। আর সেই কাজটি যে ওনার থেকে বা বোর্ড অফ মেম্বার্স থেকে তারা কিন্তু অনেক স্যালারি প্রাপ্ত বা অনেক যে আর্নিংস, যে কাজটি যদি সফল হয় সেই আর্নিংস অনেক নিয়ে তারা অনেক অর্থবান হয়ে থাকে এবং পৃথিবীতে তাদের নাম ডাকও হয়ে থাকে। এরকম ধরনের লোকের আমার দৃষ্টান্ত দরকার নেই, আপনারা নিজেও দেখেছেন যে ইনফ্লুয়েন্স করা লোকগুলি পৃথিবীতে কত আছে। তাই আমাদের ইন্টারডিপেন্ডেন্স হওয়া দরকার। কিন্তু ইন্টারডিপেন্ডেন্স আপনি কীভাবে থাকবেন সেটার তো একটা কৌশল আছে। সবাই তো ইন্টারডিপেন্ডেন্টভাবে থাকতে পারে না, সেই কারণে দল ভঙ্গ হয়ে যায় বা কেউ আলাদা আলাদা হয়ে যায়। তো সেইভাবে কীভাবে থাকবেন তা নিয়ে আমরা পরে ভিডিওতে ভালো করে আলোচনা করব। আপনারা সেই ভিডিওটি দেখবেন, আর দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আর আমাদের ভিডিওগুলি কিন্তু আপনাদের কাছে অনেক জীবনের সফলতার বার্তা আপনাদের কাছে পৌঁছে দেবে। আপনারা যদি মানেন তাহলে আমি বিশ্বাস করি অনেক কিছু আপনারা জীবনে করতে পারেন। তো আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা আমাদের ভিডিওগুলি ফলো করেন আর পুরো ভিডিও দেখেন, আর নিজস্ব কমেন্ট অবশ্যই জানান যে আমাদের ভিডিও থেকে আপনারা কী জানতে পারলেন, বা কিছু যদি আপনার যদি মনে হয় এখানে আমি ভুল বলছি সেটাও আপনারা জানান। তো চলুন বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।